হ্যালো বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমরা মা মেয়ে। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে মানে হেয়ার কেয়ার নিয়ে কিছু কথা বলবো আর কিছু কমেন্টের রিপ্লাই দেব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। তো বন্ধুরা, প্রতিনিয়ত প্রতিটা ভিডিওতে আমি কিন্তু অনেক কিছুই দেখাচ্ছি হেয়ার কেয়ার নিয়ে। সত্যি বন্ধুরা, মানে এই হেয়ার কেয়ার টিপসগুলো ফলো করে কিন্তু আমি আর আমার মেয়ের ক্ষেত্রে ভীষণ ভীষণ উপকার পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিটা মানে ভিডিওতেই দেওয়া আছে, মানে এক একটা ভিডিওতে এক এক প্রবলেমের মানে সলিউশন দেওয়া হচ্ছে। তো তোমরা প্লিজ দেখে নিও, যার যেটা শ্যুট করবে সেটা অবশ্যই দেবে, ব্যবহার করবে। আর হচ্ছে সত্যি আমার মেয়ের আর আমার চুল ভীষণই, মানে আমার চুল তো ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। তো সেটা থেকে মুক্তি পেয়েছি আমরা। সরি বন্ধুরা, ভিডিও করতে না অনেকটাই কষ্টকর হয়ে যায়, যেহেতু রোড সাইডে বাড়ি। সত্যি বন্ধুরা, আমার জন্য ভিডিও করা যে কতটা কষ্টকর হয়ে উঠেছে আমি বলে বোঝাতে পারবো না। একে তো মানে রাস্তার পাশে বাড়ি, যার জন্য ভীষণ আওয়াজ আসে, গাড়ি বা অনেক কিছুর আওয়াজ আসে। আর এর মধ্যে হচ্ছে বাড়িতে কাজ চলছে, যার কারণে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসে। তো তোমরা যারা আগে থেকে আমার ভিডিওটা দেখছো প্রথম থেকেই, তো তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেয়েছো। তো সে কারণে এখন দেখো, আমি যখন এডিট করতে এসেছি দেখছি যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আমার কথাগুলো ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে না। তো সেই কারণে এখানে আমি আমার মানে কথাগুলো কেটে দিয়ে এখন আবার মানে আমি আবার ভয়েস দিচ্ছি। কিছুই করার নেই, কি করব বলো, এই হচ্ছে ব্যাপার। জানি না কিভাবে কি মানে কতদিন চালাতে পারবো। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি চুলের যত্ন নিয়ে 10টা টিপস শেয়ার করব, যে টিপসগুলো ফলো করে আমি আর আমার মেয়ে মানে মেয়ের চুলের যত্নে ভীষণ উপকার পেয়েছি। তো তোমরাও যদি এই 10টা টিপস ফলো করো, অবশ্যই তোমাদের চুলের ভীষণ উপকার হবে। চুল তোমাদের ঝরা পড়ার সমস্যা, তারপর চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, চুল মানে চুল নিয়ে তোমাদের কোনো চিন্তাই থাকবে না। তো চলো কি কি টিপস সেগুলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি। তার আগে বলি, একজন আমাকে কমেন্ট করেছে, আমি নামটা সরি বন্ধুরা ভুলে গেছি। তো একজন আমাকে কমেন্ট করেছে যে চুল ধোয়ার পর এভাবে গামছা দিয়ে চুলগুলো ঝেড়ে দেখাতে। তো আমি অনেক ভিডিওতেই বলেছি আমি কিন্তু এই টিপসটা ফলো করি না। তার কারণ হচ্ছে এভাবে করলে কিন্তু আমাদের চুলের ভীষণ ক্ষতি হয়, যার কারণে আমি এই টিপসটা ফলো করি না। তবুও যিনি আমাকে কমেন্ট করেছে, কমেন্টের রিপ্লাইটা দিতে গিয়ে আমি একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, যদিও আমি এটা ভুলেই গেছি কিভাবে করতে হয়। কারণ আগে মানে আগেকার দিনে কিন্তু সবাই এভাবেই চুলগুলোকে শুকাতো। তো এখন কিন্তু মানে খুব কমই দেখা যায়, গ্রামে গঞ্জে অনেকে আছে এভাবেই চুল শুকায়, কিন্তু আমি এভাবে করি না। আর আমি সব ভিডিওতেই বলি এভাবে করবে না, করলে কিন্তু ভীষণ চুলের ক্ষতি হয়। তার কারণ হচ্ছে চুলগুলো যখন আমরা ধুয়ে আসি তখন কিন্তু চুলের গোড়াগুলো প্রচণ্ড পরিমাণে নরম হয়ে যায়। তো আমরা যখন এভাবে গামছা দিয়ে করি তখন কিন্তু মানে চুল ওঠার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু মানে স্ক্যাল্পটা একদম নরম হয়ে যায়, বুঝতেই পারছো, সে কারণে আমি করি না। তো তবুও ওনার রিকোয়েস্টটা রাখার জন্য একটুখানি করে দেখালাম। তো যাই হোক, এখন তোমাদেরকে আমি একটা একটা করে টিপসগুলো বলি, তো তোমরা মন দিয়ে শোনো বন্ধুরা। প্রথম টিপস হচ্ছে রাতে তেল দেওয়া। তোমরা সব সময় ছোট হোক বড় হোক মানে সবাই চেষ্টা করবে রাতে তেল দিতে মাথায়। রাতে ভালো করে তেলটা দেবে যদি পারো। আমি আমার চ্যানেলে দেওয়া আছে যে মানে অনেক রকমের তেল বানানো, সেই তেলগুলো বানিয়ে যদি দাও তাহলে ভীষণ ভালো হবে। আর যদি সেগুলো না দিতে পারো তাহলে একদম মানে নর্মাল কোকোনাট অয়েলের সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে বা কোকোনাট অয়েলের সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে তোমরা মাথায় দেবে ভালো করে, একদম স্ক্যাল্প থেকে নিয়ে পুরো মাথায় দিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত চুলে দেবে। তারপর
হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে মাসাজ করা। ভালো করে তেলটাকে দিয়ে মাসাজ করবে, একদম 5-7 মিনিট মাসাজ করবে। 10 মিনিট করলে তো আরও ভালো। তো যাই হোক, ভালো করে মাসাজ করবে। তারপর নাম্বার 3 হচ্ছে শ্যাম্পু করা। এর পরের দিন কিন্তু তোমরা শ্যাম্পু অবশ্যই করবে। তো শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে চালের জল মিশিয়ে নেবে, চাল ধোয়ার যে জলটা সেটা মিশিয়ে নেবে, তাহলে কিন্তু খুব ভালো উপকার হয়। আর এটা যখন মেশাবে তাহলে তোমরা কন্ডিশনার দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আর যদি নর্মালি শ্যাম্পু করো, আর তোমরা শ্যাম্পুর ক্ষেত্রেও বলবো যে মানে হেয়ার ফলের যে শ্যাম্পু থাকে সেটাও ইউজ করতে পারো। সিল্কি শাইনির অনেক রকমের শ্যাম্পু আছে, সেগুলো তোমাদের যার যার মানে প্রবলেম বুঝেই মানে শ্যাম্পুটা ব্যবহার করবে। তারপর হচ্ছে যদি তোমরা চালের জলটা না ব্যবহার করো তাহলে তোমরা কন্ডিশনার হিসেবে কিন্তু চা পাতার জলটা ব্যবহার করতে পারো। চা পাতার জল কিন্তু কন্ডিশনার হিসেবে ভীষণভাবে মানে কার্যকরী। তো এটা ছোটদের ক্ষেত্রেও করতে পারো, বড়দের ক্ষেত্রেও করতে পারো। আমি কিন্তু আমার মেয়ের চুলের যত্নে যেটা ব্যবহার করি সেটাই বলছি তোমাদেরকে। তো আমিও আমার মেয়ের যখন চুলের যত্ন নিই তখন কিন্তু আমিও ব্যবহার করি এগুলো, সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো নাম্বার 5 হচ্ছে ভেজা চুল না আঁচড়ানো। ভেজা চুল না আঁচড়ে তোমরা ভেজা চুল থাকতেই তোমরা কি করবে, চুলে একটু অ্যালোভেরা জেল দিয়ে দেবে। হালকা একটু অ্যালোভেরা জেল হাতে নিয়ে ভালো করে হাতে ঘষে তারপর এই অ্যালোভেরা জেলটা কিন্তু মানে বাচ্চাদের ক্ষেত্রে মাথায় মানে চুলে লাগিয়ে দেবে। তাহলে দেখবে জট মুক্ত চুল হয়ে যাবে একদম, মানে ফটাফট চুলটা শুকানোর পরে তোমরা যখন আঁচড়াবে তখন কিন্তু জটটা খুলে যাবে। তো আমরা বড়দের ক্ষেত্রে তো সিরাম ব্যবহার করি, কিন্তু ছোটদের ক্ষেত্রে এটা ব্যবহার করবে। তো এটা গেল নাম্বার 6 মানে অ্যালোভেরা জেল। তারপর হচ্ছে নাম্বার 7 হচ্ছে মাসে 2 বার প্যাক ব্যবহার করবে। মাসে 2 বার হলেও মানে বাচ্চাদের ক্ষেত্রে 2 বার হলেও প্যাক ব্যবহার করবে। যেহেতু বাচ্চাদের ঠান্ডা লাগার একটা ভয় থাকে, সে কারণে মাসে অন্তত 2 বার প্যাক ব্যবহার করবে। তো 2 বার প্যাকের মধ্যে তোমরা পেয়ারা পাতার যে প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেই প্যাকটা দেখে নিও, সেই প্যাকটা ব্যবহার করতে পারো। নতুবা তোমরা দই দিয়ে যে প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও ব্যবহার করতে পারো। এ দুটো প্যাক কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ মানে উপকারী, আর বড়রাও কিন্তু ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নেই। ভীষণ উপকারী দুটো প্যাকের কথা আমি বলেছি। আর এই প্যাকগুলো যদি তোমরা দেখতে চাও কিভাবে বানিয়েছি কিভাবে দিয়েছি, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো এটা হচ্ছে মানে 7 নাম্বার টিপস। এবার 8 নাম্বার টিপস হচ্ছে যারা চুলে তেল মানে দিতে চাও না, তেল দিলে তোমাদের প্রবলেম হয়, তোমরা তাহলে হেয়ার টনিক ব্যবহার করতে পারো। তো আমি আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের হেয়ার টনিক শেয়ার করেছি, কিভাবে ঘরে বানিয়ে হেয়ার টনিকগুলো ব্যবহার করবে সেগুলো ব্যবহার করতে পারো। তাহলে হেয়ার টনিকটা দিয়ে তোমরা না ধুলেও হবে, না ধুয়ে তোমরা এভাবেই থাকতে পারো, কোনো প্রবলেম নেই। তো তোমাদের চুলের যত্নে কিন্তু ভীষণ উপকারী মানে হবে হেয়ার টনিকগুলো। তো তোমরা যারা দেখোনি হেয়ার টনিকগুলোও গিয়ে তোমরা আমার চ্যানেলে দেখে আসবে। তারপর নাম্বার 9 হচ্ছে চুল বেঁধে রাখা। তোমাদের যখনই মানে চুলের যত্নে কিন্তু চুলটা বেঁধে রাখা অত্যন্ত জরুরি। চুল বেঁধে রাখলে চুল মানে চুলে জট ধরে না, তারপর চুলের যত্নে ভীষণ ভালো হয়। তো চুলটা সবসময় চেষ্টা করবে বেনি করে বেঁধে রাখতে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেনি করে বেঁধে রাখতে ভীষণভাবে মানে চেষ্টা করবে। হয় 2টো বা 1টা, যে কোনোভাবে তোমরা 2টো বা 1টা মানে চুল বেঁধে রাখবে। তারপরে নাম্বার 10 হচ্ছে চুলের আগা কেটে দেওয়া।
3-4 মাস অন্তর চুলের আগাটা অবশ্যই কাটতে হবে, কারণ চুলের আগা না যদি তোমরা না কাটো তাহলে কিন্তু তোমাদের চুল মানে বড় হবে না। কারণ আমাদের চুলের আগাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটা ধরে দোয়াগা বেরিয়ে যায়। মানে দোয়াগা বলতে কি একটা চুলের আগা থেকে 2টো আগা বেরিয়ে যায়, তখন কিন্তু চুল বড় হয় না। তো সেই কারণে প্রতি 3 মাস বা 4 মাস অন্তর তোমাদেরকে চুলের আগা কেটে ফেলতে হবে। তারপর হচ্ছে বন্ধুরা টিপস দেওয়ার তো শেষ নেই, অনেক রকমের টিপস আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই পারি না, শেয়ার তো অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারেও তোমাদেরকে অনেক মানে কিছু মানতে হবে, যেমন বেশি বেশি করে ফল খেতে হবে, সবজি খেতে হবে, তারপর হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে। তো খাওয়া দাওয়ার মধ্যে ডিম, মাছ, মাংস, ডাল, পালং শাক, মটরশুঁটি, বাদাম, মিষ্টি আলু, কমলা, লেবু এগুলো তোমাদেরকে খাদ্য তালিকায় কিন্তু সবসময় রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের চুলের যত্নে ভীষণ উপকারী হবে। আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, তারপর দেখবে তোমাদের চুলের যত্নে ভীষণ উপকার পাবে। আর লাস্টে তোমাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা, যত কিছুই ব্যবহার করো আর যত কিছুই করো, যেহেতু এগুলো আমাদের হোম রেমেডি, ঘরোয়া রেমেডি, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমাদেরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ধৈর্য আর বিশ্বাস রাখতে হবে। ধৈর্য আর বিশ্বাস রেখে যদি তোমরা এই মানে চুলের টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু তোমরা একদম ভালো রেজাল্ট পাবে। সত্যি এগুলো করে কিন্তু আমি বারবারই বলছি, আমি আর আমার মেয়ের চুলের যত্নে ভীষণ উপকার পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি এবং শেয়ার করে যাব। তো তোমরা প্লিজ ধৈর্য ধরে বা বিশ্বাস রেখে এই মানে টিপসগুলো অবশ্যই ফলো করো, দেখবে তোমাদের চুলের যত মানে সমস্যা আছে, যাবতীয় সমস্যা, সব সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। কারণ আমার মেয়েটা দেখতেই পাচ্ছ অনেকটাই ছোট, আর ওর চুলগুলো মানে অনেকটাই বড় হয়ে গেছে। আগে ওর চুলগুলো দেখলে না মানে আমার ভীষণ খারাপ লাগতো, কিন্তু এখন দেখো যখন থেকে চুলের যত্ন করা শুরু করে দিয়েছি তখন থেকে আমার মেয়ের চুল কিন্তু এখন ভীষণ সুন্দর হয়ে গেছে। সত্যি আমার চুলও ভীষণ সুন্দর হয়ে গেছে, এটা আমি নিজে দেখেই আমি নিজেই খুশি। আমার চুল নিয়ে এখন আমিও ভীষণ খুশি, আমার মেয়েও ভীষণ খুশি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম আর ভিডিওটা করেছি অনেক কষ্ট করে বন্ধুরা, মানে সত্যি আওয়াজের কারণে ভিডিও করতেও পারছি না ঠিকঠাকভাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।